প্রথমে আমাদেরকে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড ইমেজ বা স্ন্যাপসিড ব্যাকগ্রাউন্ড ফটো, যে কোনো একটিকে আমরা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবি পেয়ে যাব, সেখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করে নেব। তো এইখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করা শেষ হয়ে গেলে তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপটি ওপেন করব। স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করার পর আমরা এখানে প্লাস আইকন পেয়ে যাব। প্লাস আইকনে ক্লিক করে আমাদের গ্যালারি শো করবে। গ্যালারি থেকে যে কোনো একটি ছবিকে সিলেক্ট করব। তারপরে আমরা এখান থেকে টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর সিলেক্টিভ নামে অপশনটিকে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে আমাদের ফেসের যেখানে কালো দাগ কিংবা ব্ল্যাক হেডস রয়েছে সেইখানে আমরা ক্লিক করে সেটিকে একটু হোয়াইট করে নেব। তারপর আবার টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর আমরা ডাবল এক্সপ্রেশন নামে একটি অপশন রয়েছে সেটিকে ক্লিক করব। তারপর ব্যাকগ্রাউন্ড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করতে যাচ্ছি সেই ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট করে দেব। তারপর এই ব্লার নামে অপশনটি রয়েছে সেটাকে আমরা 100 করে দেব। 100 করার পর টিক মার্কে ক্লিক করে দেব। তারপর আমরা লেয়ার নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করে ভিউ এডিটে ক্লিক করব। তারপর ডাবল এক্সপ্রেসে ক্লিক করার পর ব্রাশ আইকনে ক্লিক করার পর আমরা 100 রাখবো। এটিকে 100 রাখার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডে রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা এটিকে বসিয়ে দেব সুন্দরভাবে। তো ভিডিওটি ছোট করার জন্য আমরা ভিডিওটি স্পিড করে দিলাম। আপনারা খুব ভালোভাবে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দেবেন এইভাবে বসে। তো ব্যাকগ্রাউন্ড বসানোর পর আমরা এই যে চোখের মতো আইকনটি রয়েছে সেটিকে ক্লিক করে আমরা এটিকে লাল করে নেব, যাতে আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে খুব সুবিধা হয় এবং খুব সহজ হয়। তো খুব ভালোভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটি এভাবে রিমুভ করে নেব। এভাবে পুরো ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আমাদের ফেস বা আমাদের বডিতে যেগুলো থাকবে সেগুলোকে আমরা -0 করে সেটিকে আবার ক্লিক করব সেখানে, তাহলে অটোমেটিক সেইখান থেকে রিমুভ হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর দেখছেন কতটা গর্জিয়াস লাগছে এবং আমাদের ফেসের উপরে কিন্তু একটু ট্যাপ করেছে, সেটিকে আবার আমরা 0 করে রিমুভ করে দেব। তো এইভাবে হয়ে গেল আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে একটু মোটামুটি বোঝা যায় যে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা। তো সেহেতু আমাদের কি দরকার, সেহেতু আমাদের যে কোনো একটি ফিল্টার বা ইফেক্ট দেওয়া দরকার। তো তার জন্য আমরা চলে যাব টুলস অপশনে যাওয়ার পর আমরা হেলিং নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করব। এইখান থেকে আমাদের ফেসে যে কালো দাগ বা ব্রন রয়েছে সেগুলোকে উপরে ট্যাপ করে সেগুলো আমরা রিমুভ করে দেব। তো ফেস রিমুভ করা হয়ে গেলে, ফেসের দাগ রিমুভ করা হয়ে গেলে আমরা আবার টিক মার্কে ক্লিক করে ব্যাক চলে আসব। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফেসটি রিমুভ হয়ে ফেসের ব্রন দাগ সব রিমুভ হয়ে যাচ্ছে। তো তারপরে আমরা টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর আবার আমরা টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর আমরা টোন ইমেজ নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করব। ব্রাইটনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেব। ব্রাইটনেসটাকে বাড়িয়ে দেওয়ার পর কন্ট্রাস্টটাকে আমরা একটু প্লাস করে দেব। স্যাচুরেশনটা একটু প্লাস করে দেব, প্লাস মাইনাস করে দেব আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী। অ্যাম্বিয়েন্সটা আমরা একটু মাইনাস করে দেব। তো আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী আমরা প্লাস মাইনাস করে নেব আর কি। তো আমরা এটিকে -3 এ রেখেছি এবং হাইলাইটটাকে আমরা একটু মাইনাস করে দেব। শ্যাডোটাকে একটু প্লাস করে দেব। ওয়ার্মসটা একটু মাইনাস করে দেবো। এটা বেশি মাইনাস করলে দেখা যায় বেশি খারাপ দেখা যায়, আবার প্লাস করলেও বেশি একটা গর্জিয়াস আসে না। তো তার জন্য আমরা বেশি না 2-3 মাইনাস এরকম রাখবো আর কি। তারপর আবার টুলস অপশনে ক্লিক করার পর পোর্ট্রেট নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করবো। পোর্ট্রেটের কাজ হলো আমাদের ফেসকে স্মুথ করা। তো আমরা আমাদের ফেসকে স্মুথ করার জন্য মাঝখানের যে ফেস স্মুথ অপশনটি রয়েছে সেটি আমরা আমাদের ফেসের কোয়ালিটি অনুযায়ী করে দেব। তো তারপরে আমরা আবার টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর সিলেক্টিভ নামে অপশনটিকে ক্লিক করে আমাদের হাতে দেখেন একটু ব্ল্যাক রয়েছে, সেটিকে আমরা আবার পুরো ছবির সাথে কালার ম্যাচ করে দেব। আবার টুলস অপশনে ক্লিক করে আবার সিলেক্টিভ অপশনে ক্লিক করার পর আবার আরেক হাতের ব্ল্যাক হেডসটি রিমুভ করে দেব। তো এইভাবে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আবার আমরা টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর এখান থেকে আমরা
টোটাল ইমেজে ক্লিক করব। টোটাল ইমেজে ক্লিক করার পর হাই টোনসটা একটু মাইনাস করে দেব, মিডিয়ামটা প্লাস করে দেব। মানে এক কথায় বলা যায় যে আপনাদের ছবির কোয়ালিটি অনুযায়ী এগুলো আপনারা প্লাস মাইনাস করে নেবেন। যেই ছবিতে যেরকম দিলে ভালো দেখায় সেই ছবিতে ঠিক সেরকমটাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তারপর আবার আমরা টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ভিনটেজ নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করব। তারপর এটিকে আমরা প্লাস মাইনাস আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী করে নেব। আমরা এটিকে একটু প্লাস রাখলাম, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি সেই হিসেবে একটু প্লাস রাখাই উত্তম। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে আমাদের মাইনাস রাখাটা উত্তম। তো যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি সেহেতু আমরা প্লাস রেখে দিলাম। আবার টুলস অপশনে ক্লিক করে ভিনটেজ নামে যে অপশনটি রয়েছে সেটিকে ক্লিক করব। তো এটিকে আমরা 1 নম্বরে রাখার ট্রাই করব। তারপর আমরা এটিকে আমাদের ছবির কোয়ালিটি অনুযায়ী করে নেব। তো আমরা স্যাচুরেশনটা একটু প্লাস করে দিলাম, এটিকে একটু 0 রাখলাম। তারপর ভিনটেজ নামে যে অপশনটি রয়েছে সেটিকে আমরা একটু প্লাস রাখলাম। তো আমরা আমাদের প্রতিটি ছবিকে এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তারপর দেখেন আমাদের ফেসটি মোটামুটি ঠিকঠাক রয়েছে এবং আমাদের যে হেয়ার কালারটা সেই হেয়ার কালারটা কিন্তু একটু নষ্ট হয়ে গেছে। তো তার জন্য আমাদেরকে এখন আবার আমরা টোন অপশনে ক্লিক করব। তো এটি দেখানোর আগে আরেকটি দেখে নিলাম যে এইচডিআর যে অপশনটি রয়েছে এইচডিআর অপশনে ক্লিক করে আমরা এইচডিআর করে নিতে পারবো। আমরা যেহেতু করতে চাচ্ছি না সেহেতু ব্যাক চলে আসলাম। তারপর দেখেন এটিকে আমরা চাচ্ছি আকাশটা ঠিকঠাক রাখতে, যেমন আকাশের কালারটা যদি আমরা এখানে ভালোভাবে বসিয়ে দিই তাহলে আকাশটা খুব সুন্দর দেখা যাবে ছবির সাথে। মানে আমাদের এখানে ফেস নষ্ট হোক সেটা দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় আকাশের কালারটা কেমন হচ্ছে। পুরো ব্যাকগ্রাউন্ড নষ্ট হয়ে যাক সমস্যা নেই, বাট আমরা দেখবো শুধু আকাশের কালার। তারপর এডিটস নামে অপশনে ক্লিক করে কার্ভেস নামে অপশনে ক্লিক করে ব্রাশে ক্লিক করে আমরা যে আকাশটা রয়েছে সেই আকাশের উপরে ট্যাপ করব। আকাশের উপরে দেখা যাচ্ছে ক্লিক করলে দেখেন আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে এবং বোঝাই যাচ্ছে না যে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা হয়েছে। খুব সহজেই এভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটিকে চেঞ্জ করতে পারবো। খুব অল্প সময়ের ভেতরে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায় এবং খুব অল্প সময়ে প্রফেশনালি ভালোভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আমাদের সকল দিকে খেয়াল রাখতে হবে। হেয়ার, বডি, হাত, টি-শার্ট, আমাদের যে কোনো এ টু জেড সকল দিকে খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবে কালার নষ্ট না হয়। তো তারপর আমরা আবার টুলস অপশনে ক্লিক করব টোন ইমেজে। এখন আমাদের দেখতে হবে হেয়ার কালারটা কেমন। পুরো ব্যাকগ্রাউন্ড ফেস সব কিছু নষ্ট হয়ে যাক, কিন্তু হেয়ার কালারটার উপর দেখতে হবে হেয়ার কালারটা আমরা কীরকম করতে যাচ্ছি। তো আমরা যেহেতু ব্ল্যাক করতে যাচ্ছি সেহেতু আমরা শুধু ব্ল্যাক রাখবো হেয়ার কালারটা। আমাদের ব্যাকগ্রাউন্ড যেমন খুশি তেমনই হোক, হেয়ারের ওপর আমরা খালি খেয়াল রাখবো। তো এইভাবে আমাদের হেয়ারটাকে দেখা যাচ্ছে কত কালো হচ্ছে। তারপরে আমরা লেয়ার অপশনে ক্লিক করে এডিটসে ক্লিক করে টোন ইমেজে ক্লিক করে ব্রাশ এখানে ক্লিক করব। তারপর আমাদের যে হেয়ার রয়েছে চুলটা সেইখানে আমরা শুধু 100 করে ট্যাপ করে দেব। দেখেন কতটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। তো ব্ল্যাক হয়ে গেলে আবার দেখা যাচ্ছে আমাদের ফেসটা খুবই সুন্দর দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা করার চেষ্টা করব ইনশাল্লাহ। এইভাবে হয়ে গেলে আমরা আবার ব্যাক অপশনে চলে আসব। তারপর আবার টুলস অপশনে ক্লিক করব। টুলস অপশনে ক্লিক করার পর আমরা দেখব যে দেখেন আমাদের ছবিটাকে কতটা গর্জিয়াস লাগছে এবং আগে কীরকম ছিল আর এখন কীরকম দেখা যাচ্ছে। আগে ছিল ব্যাকগ্রাউন্ড এরকম ব্যাকগ্রাউন্ডটাতেও ঠিকঠাক ছিল, বাট আমাদের প্রয়োজন ছিল ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা, সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে এরকম করে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকটি ভিডিওকে সাপোর্ট